আজ কোচিং এ এক সপ্তাহের জন্য নতুন একজন টিচার আসেন। মেয়েরা বলো বয়ফ্রেন্ড বানানোর কি কি সুবিধা আছে? স্যার ফ্রিতে রিচার্জ পাওয়া যায় না স্যার, ফ্রি শপিং করা যায়। শাবাশ। এই অঞ্জলি, অনলাইন প্রেমিককে আর কত মেসেজ করবি? নতুন স্যার কত হ্যান্ডসাম দেখেছিস, তোর কি ওনার উপর লাইন মারতে ইচ্ছে করছে না? তোর ইয়ার এই চ্যাংড়াটাকে কে পাত্তা দেবে? ওর চেহারাটা তো পুরো গাধার মতো। ওর এত বড় সাহস, পড়াশোনা জাগিয়ে চুলোয়। ওই ব্লু টি শার্ট পরা বাঁদুরি এক্ষুনি আমার অফিসে এসো। তুই তো এবার গেলি। লাকি স্যার, আপনি ভুল বুঝবেন না, আমি সত্যি কথাই বলছিলাম। অঞ্জলি, তুমি তো দেখতে ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু আসলে মস্ত বড় শয়তান। যাই হোক, এখন গিয়ে ক্লাসে কোয়েশ্চেন পেপারগুলো বিলি করো, নইলে ফেল করিয়ে দেবো। স্যার রাগ করবেন না প্লিজ, এটা তো হয়েই যাবে। আর হ্যাঁ, আপনার যে হ্যান্ডসাম ছেলে আমি পুরো সৌরজগতেও দেখিনি। আরে যাদের যাদের কোচিং এর বিল্ডিং ওড়াতে ইচ্ছে করছে তারা এই পেপারে সাইন করে দাও। তখনই লাকির কল আসে, আর তারপর অঞ্জলির বাচ্চা, তাড়াতাড়ি নিজের লাঞ্চ নিয়ে আমার কেবিনে এসো। অঞ্জলি, এক্ষুনি এসে আমার অফিসের ইঁদুরটা ধরো। অঞ্জলির মুখটা দেখতে খুবই কিউট, কিন্তু অঞ্জলির বাচ্চা, এটা তো কেবল শুরু। তোর নানি মনে পড়তে এখনো অনেক বাকি আছে। রানী, কি ব্যাপার, আজকাল গেমে অনলাইন আসছো না কেন? কি বলবো বেবি, নতুন টিচার আমার নাকে দম করে ছেড়েছেন। ওহ থ্যাত্তেরি। এই সব কটা কোয়েশ্চেন কি তুমি নিজে সলভ করেছো? জি হ্যাঁ স্যার। বাঁদরনি কোথাকার। নিজের ইজ্জতের চিন্তা যদি নাও থাকে, অন্তত আমার ইজ্জতের কথাটা তো ভাবো। আমার 500 বছরের টিচিং ক্যারিয়ারে আমি লাখ লাখ গাধাকে ঘোড়া বানিয়েছি, কিন্তু তোমার উত্তর দেখে মনে হচ্ছে স্বয়ং উপরওয়ালাও তোমাকে পাশ করাতে পারবেন না। যাও, কাল আবার নতুন করে নিয়ে আসবে। এই তো গুষ্টি তুষ্টি। স্যার হয়তো আপনি জানেন না, আমি কিন্তু আপনার চেয়ারে ফেভিকল ঢেলে দিয়েছিলাম। আমার প্যান। তারপর পাশ করার জন্য আমি আমার হোমওয়ার্ক ওই অনলাইন বন্ধুর থেকে করিয়ে নিতাম। বেবি, তুমি কি পড়াশোনা জানো? হ্যাঁ জানি, আমি তোমার মতো গন্ডমূর্খ নই। টাকা থাকলে টিউশন নিয়ে নাও, এই বাহানায় আমাদের দেখাও হয়ে যাবে। ও তোর সাথে দেখা করতে চাইছে। ইয়ার হ্যার বলে দে তাড়াতাড়ি। কিন্তু ও যদি আমার মতো ফেলুদা বেরোয়, তবে তো আমার টাকাটাই জলে যাবে। কিন্তু ইয়ার ভেবে দেখ, ও যদি টপার হয় তাহলে? ঠিকই বলেছিস। আর তারপর আমি ওর সাথে দেখা করার জন্য হ্যাঁ বলে দিই। ওই দেখ, লাকি স্যার হাসি মুখে কত হট লাগছেন না? গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন বোধহয়। তারপরের দিন অঞ্জলি, স্লোগানটা মনে আছে তো? প্রেমে শুধু আমরা মেয়েদের ডাঙ্কাই বাজবে, আর ছেলেদের লঙ্কা দহন করতে হবে। বলো, সাহস যোগাও। ধ্যাত্তেরি। তারপর আমি আমার ভালোবাসার অপেক্ষায় বসেই ছিলাম। তখনই অঞ্জলি, তুমি কি তোমার হোমওয়ার্কটা আবার করেছো? এবার তো গেলাম। আপনি তো বলেন সায়েন্স আমাদের চারপাশেই আছে, আমি ওটাই একটু কাছ থেকে দেখতে বাইরে এসেছিলাম। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। স্যার আমার মনে পড়েছে যে আমাকে 2-4 জনকে ওয়ান ট্যাপ মেরে লবিতে পৌঁছতে হবে, আমি চললাম। আরে থামো, তুমিও গেম খেলো নাকি? গেমে তোমার নাম ফেলিয়া 420 নয় তো? তার মানে তুমি কি আমার গেমিং ফ্রেন্ড টপার 480? এর মানে তুমি আমার অনলাইনের ভালোবাসা? তুমি যদি চাও তাহলে আমাদের অফলাইন ডিউটি হবে ভালো। তাহলে ওরে আমার ভালোবাসা, এবার আমার এক্সাম আর আমার দায়িত্ব সব তোমার ভরসায়। লাকি স্যার, এবার তো এটা পুরো ভাইরাল হয়ে যাবে। গ্রুপের মেয়েরা তো হিংসায় জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তোদের সবার পাতা কাটা গেল। অঞ্জলি লাকি স্যারকে পটিয়ে কেটে পড়লো।